ভাই, সালাম নেবেন। আমি মক্কায় হেরেম শরীফে ক্লিনার হিসেবে কাজ করি। এখানে টাকার বিনিময়ে ভালো জায়গায় ডিউটি দেওয়া হয়। টাকা না দিলে ভালো জায়গায় ডিউটি মেলে না। এই বিষয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আমার নামটা প্রকাশ করবেন না, কারণ প্রকাশ করলে আমি সমস্যায় পড়ে যাব। আমি 5 লাখ টাকা খরচ করে সৌদিতে এসেছি। দালাল বলেছিল 15 মাসের আকামা দেবে, কিন্তু এখানে আসার পর 3 মাসের ইকামা দেয়। রিয়াদে 6 মাস বেকার বসেছিলাম। দেশ থেকে কিস্তি তুলে টাকা এনে খেয়েছি। তারপর এক দালালকে 200 রিয়াল দিয়ে মক্কায় হেরেম শরীফে ক্লিনার হিসেবে কাজ নেই। কেউ কেউ আবার এই কাজের জন্য দালালকে 1000 রিয়াল পর্যন্ত দিয়েছে। এখন হেরেম শরীফে কাজ করলেও কিন্তু আমার বাংলাদেশ থেকে টাকা এনেই চলতে হয় মাঝে মাঝে, কারণ এখানে আমার হাদিয়া পাই না ঠিক মতো। হাদিয়া পেতে হলে সুপারভাইজারকে ঘুষ দিতে হবে। যদি আমি মাঠে কাজ নেই তাহলে ঘুষ দিতে হবে 1000 রিয়াল। যদি কাবার গেটে কাজ নেই তাহলে দিতে হবে 1500 রিয়াল। যদি টয়লেটে কাজ নেই তাহলে দিতে হয় 800 রিয়াল। প্রতি মাসে আমার খাওয়া খরচ 300 রিয়াল, রুম ভাড়া 300 রিয়াল, মোবাইল ফোনের খরচ 120 রিয়াল, আকামার জন্য 500 রিয়াল। সব মিলিয়ে মাসে 1220 রিয়াল খরচ আছে আমার। এইবার বলেন, 600 রিয়াল বেতন পেয়ে 1220 রিয়াল যদি খরচ হয় তাহলে বাড়ি থেকে টাকা না এনে উপায় কি? যারা হেরেমে নতুন তাদের দিয়ে সব সময় কাজ করায়, আর যারা সুপারভাইজারদের ঘুষ দিতে পারবে তারাই হাদিয়া পাওয়ার সুযোগ রাখে। হেরেমের সুপারভাইজাররা সবাই পাকিস্তানি। টাকা দিলে তারা ভালো জায়গায় ডিউটি দেয়, না হলে সব সময় কাজ করাতে থাকে। বেশি কথা বললে চাকরি থেকে বের করে দেবার ধমক দেয়। এভাবে চললে আমরা কিভাবে কাজ করব বলেন? আমার তো খাওয়ার টাকায় থাকে না, ঘুষ কোথা থেকে দেব? আর আমি যদি এই বিষয় নিয়ে দায়িত্বে থাকা সৌদিদের বলি তাহলে হয়তো সুপারভাইজার আমাকে মিথ্যা মামলা দিতে পারে। তাই আমি চাচ্ছি আপনি ভিডিওটা এমনভাবে তৈরি করেন যেন সৌদি সরকার বিষয়টি জানতে পারে। মক্কার মতো জায়গায় যদি এইভাবে চাঁদাবাজি চলে তাহলে ব্যাপারটা দুঃখজনক।